এক্সকিউজ মি ওয়েটার। কি দিমু স্যার? জি, আমাকে ভাত দিন। আচ্ছা স্যার। এই লন স্যার ভাত। স্যার ভাতের লোকে কি তরকারি দিমু? তরকারি। লামিহা, তুমি তুমি কিনা শেষমেশ হোটেলে ওয়েটারই করছো, কিন্তু এসব তুমি কেন করছো? ভাগ্য আমাদের মাঝে মাঝে অনেক কিছু দেয়, আমরা তার যোগ্য না বলেই ধরে রাখতে পারি না। হ্যাঁ, আমি ভাতের হোটেলে কাজ করি। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু আমার জানা মতে তুমি তো তোমার প্রেমিকের সাথে চলে গিয়েছিলে। তোমার প্রেমিক তো অনেক বড় লোক ছিল, তাহলে তোমার এই অবস্থা কেন? তুমি এখানে কেন? হ্যাঁ ছিল, কিন্তু সে আমাকে সাথে নেয়। মানে কি বলছো এসব? সেই দিন আমাকে এক সপ্তাহের মতো ব্যবহার করে তারপর টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। লামিয়া দাঁড়াও প্লিজ, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তাই? তা তোমার সাথে থেকে কি করবোটা কি? হ্যাঁ, কি করতে পারবে তুমি আমার জন্য? এসব তুমি কি বলছো? তুমি যখন যা চেয়েছো আমি তো তাই দিয়েছি, তাই না? ও তাই না? সব দিতে পেরেছো? ভালো একটা ফোন কিনে দিতে পেরেছো? একটা সোনার চেন চেয়েছি, সেটাও দিতে পারলে না। একটা ব্রেসলেট দিতে পারলে না। ভালো একটা রেস্টুরেন্টে কোনোদিন খাওয়াতে পারলে না। আর তুমি আমাকে সব দিয়েছো। কি করেছোটা কি তুমি আমার জন্য? হ্যাঁ দেখো লামিয়া, তুমি তো খুব ভালো মতোই জানো যে আমাদের সংসারের আয় রোজগার কম। আমি যা পাই তা দিয়ে তো সংসারটা চালাচ্ছি, কিন্তু আমার উপর তুমি বিশ্বাস রাখো, আজ না হয় কাল একটা না একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে। তুমি প্লিজ আমার উপর একটু ভরসা রেখো, আমাকে ছেড়ে যেও না। কি তোমার দিন বদলাবে আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? শোনো, তুমি না আমাকে আর মিথ্যা আশা দিও না। অ্যাটলিস্ট আমি তোমার সাথে আর থাকতে পারবো না। আমি আজই চলে যাবো আমার বয়ফ্রেন্ডের কাছে। আর হ্যাঁ শোনো, এই যে ফোনটা দেখেছো, এই ফোনটা আমাকে কালকে আমার বয়ফ্রেন্ড গিফট করেছে। আর এটা আইফোন। আর আমাকে স্বর্ণের গিফটও দিয়েছে, সেই সাথে অনেক দামি দামি গিফটও দিয়েছে। তুমি তো কোনোদিন দেখোই না এইসব, তোমার মতো ফকিনি এগুলো কখনো চোখেও দেখেনি। লামিয়া প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে ছেড়ে যেও না। আমার উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, আমি সব কিছু ঠিক করে দেবো। আচ্ছা, কোন না কোন ছেলে যাকে যাকে আমি চিনি না, তার সাথে তুমি ঘর ছেড়ে চলে যাচ্ছ। দেখো আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছিলাম, না আমাকে ছেড়ে যেও না, আমি পুরো নিঃস্ব হয়ে যাবো, আমি একা হয়ে যাবো। প্লিজ প্লিজ আমার উপর দয়া করো। শোনো, তোমার এইসব ড্রামাটিক্যাল ডায়লগ না আমি আর নিতে পারছি না। আমি আজই চলে যাবো। চললাম। লামিয়া আমার কথা তাহলে আজ তোমার সেই প্রেমিক কোথায়? আমার চেয়ে অনেক বেশি ভালোবাসতো তোমাকে। সেদিন এভাবে বের হয়ে এসে আমি নিজের হাতে নিজের জীবনটাকে শেষ করে ফেলেছি। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। অনেক টাকা আর দামি গিফটের মোহে আমি অন্ধ ছিলাম। আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি যে আমি কি বড় ভুল করেছি। আমি আমার জীবনটাকে একদম রসাতলে নিয়ে গিয়েছি। আমার মনে হচ্ছিল টাকা আর দামি গিফটই যেন আমার পৃথিবীর সকল সুখ, কিন্তু আমি বুঝতে পারিনি এটা আসলে সুখ না। কিন্তু এখন আমি জানি আমি কত বড় ভুল করেছি। কিন্তু এখন তো তোমার অনেক সুখে থাকার কথা, সুখে নেই তুমি? আর সুখ, সেদিন এক রাতে ও আমাকে হোটেলে নিয়ে যায়। আমরা ওই হোটেলে 7 দিন ছিলাম, ভালো ভালো মুহূর্তও ছিল আমাদের। কিন্তু এক রাতে সে আমাকে না বলে, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় যত স্বর্ণ গহনা টাকা পয়সা নিয়ে বের হয়েছিলাম সব সে চুরি করে নিয়ে বের হয়ে যায়। তারপরে তাকে অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তারপর এই হোটেলের মালিককে অনেক বলে কয়ে এই ওয়েটারের চাকরিটা নিয়েছি। একটা চাকরি নিয়েছি, কয়েক বছর ধরে এখানেই চাকরি করছি। এভাবেই দিন যাপন কাটছে আমার। আসলে লামিয়া, তোমাকে দেখে আমার খুব আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে, কারণ হাজার হোক তুমি তো আমার এক্স ওয়াইফ ছিলে। কিন্তু কথায় আছে না, তুমি যেমন কর্ম করবে তেমন ফলটাই তুমি পাবে। তোমার সাথে না ঠিক তাই হয়েছে। তোমাকে আমি কত ভালোবেসেছিলাম, তোমাকে আমি কত সম্মান করতাম, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিয়ে আমার সাথে চিট করে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। এখন ভুগো তোমার কর্মের ফল। দেখো না জীবনটা কেমন হয়। ভালো থেকো, নিজের যত্ন নিও। আর হ্যাঁ, আমার খাবার খেতে ইচ্ছে হচ্ছে না, আসি।